আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, امیدوارم که همه خوب هستید. انشالله ما امروز کلاس ما انشالله امروز برگزار می شود درباره سخنی زبان فارسی، یعنی صحبت کردن زبان فارسی. یعنی ما چطور فارسی را یعنی صحبت می کنم، به زبان فارسی صحبت می کنم، چگونه ادامه میدهم. اوکی، درباره این ما صحبت میکنم. مثلا ما با شما اولین بار ملاقات کردیم، بعد ما وقتی که ملاقات میکنیم چی میگم؟ السلام علیکم و رحمت الله و برکاته. অর্থাৎ যখন আমরা প্রথমে আমরা দেখা হবে তখন আমরা কি বলবো? যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে ইরানিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে না, তারা বলে সালামুন আলাইকুম। তারা কি বলে? সালামুন আলাইকুম। ওকে, তো আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু ইরানি যারা আছে তারা বলে সালামুন আলাইকুম। ওকে, সালামুন আলাইকুম। আবার কেউ কেউ বলে আসসালামু আলাইকুম বলে থাকে, কিন্তু বেশিরভাগ সময় কনভারসেশনের ক্ষেত্রে তারা সালামুন আলাইকুম বলে থাকে। এরপরে দেখা হলেই তারা প্রথমে বলে অনেকগুলো ফ্রেজ তারা বলে থাকে, যেমন কেমন আছেন, এটার অনেকগুলো কথা তারা বলে থাকে। যেমন চেতুরি, কেমন আছেন, খুবই ভালো আছেন, খুবই খুবই ভালো আছেন। তারপর হচ্ছে হলে সুমো চেতুরাস্ত, হলে সুমো তোমার অবস্থা, চেতুরাস্ত কেমন মানে তুমি কেমন আছো। তাহলে চেতুরি, খুবই, হলে সুমো চেতুরাস্ত প্রথমেই দেখাতে তারা এই ধরনের কথা বলে থাকেন। ওকে, তো আমরাও এইটা চেষ্টা করব। অনেকগুলো ফ্রেজ আছে, চেতুরি, খুবই, হলে সুমো চেতুরাস্ত, সুমো খুব হাস্তিদ, সুমো তুমি খুব হাস্তিদ, তুমি ভালো আছো। এরপরে তারা কি করে থাকে, যখন তারা রিপ্লাই দিতে যায় অর্থাৎ উত্তর দেয়, পসুখ দেয়, তারা বলে থাকে যে অনেকভাবে বলে থাকে। কেউ বলে থাকে আলহামদুলিল্লাহ, কেউ বলে থাকে খুবাম আলহামদুলিল্লাহ, কেউ বলে থাকে মান খুব হাসতাম, মান খুব হাসতাম। আবার কেউ বলে থাকে খুদারা শুক, কি বলে? খুদারা শুক মানে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার কাছে কি করতেছে? কৃতজ্ঞতা। তাহলে আপনি যখন বলবেন আমি ভালো আছি, আপনি অনেকভাবে বলতে পারবেন, যে আলহামদুলিল্লাহ মান খুব হাসতাম, অথবা আলহামদুলিল্লাহ মান খুবাম, অথবা আপনি বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ খুদারা শুক, আলহামদুলিল্লাহ খুদারা শুক। আবার আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ সালামাতি, আমরা পড়েছিলাম না, সালামাতি এভরিথিংস ফাইন মানে সব কিছুই ভালো আছে। ওকে, তো এইভাবে আপনি অ্যান্সার দিয়ে থাকবেন, মানে ইরানিরাও অ্যান্সার দিয়ে থাকে, আমরা এটাই চেষ্টা করব। তো যেহেতু আমাদের এটা কনভারসেশন মানে কথোপকথনের উপর আমরা জোর দেব, তাহলে প্রথমে দেখা হইলে আমরা বলতে পারবো চেতুরি, খুবই, খুব হাসতি। হ্যাঁ, তো আমরা উত্তরে বলবো আলহামদুলিল্লাহ মান খুবাম, আলহামদুলিল্লাহ মান খুবাম, মান খুব হাসতাম। ওকে, তারপরে বলে থাকবো খুদারা শুক, খুদারা, দেখেন খুদা, খুদা র, খুদা র শুক মানে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কি? শুকরিয়া। তারপর আপনাকে স্বাভাবিকভাবে যদি নতুন হয়ে থাকেন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার নাম কি। মহসিন তরফদার ভাই, কি ভিডিওটা অন করা যায় যদি প্রবলেম না থাকে? আপনি হুজুর, মহসিন তরফদার ভাইয়ের সাথে প্রায় 4 মাস ধরে কথা হয়, কিন্তু এখনো দেখি নাই। দেখি ভাইকে দেখার সুযোগ হয় কিনা। যদি ওপেন করে আর প্রবলেম না থাকলে তো অসুবিধা নেই। মহসিন ভাই, দেখি ভাইয়ের মনে দয়া আসে কিনা, দয়া মায়া আসে কিনা দেখি। মাইকটা একটু ওপেন করেন, আপনার মাইকটা ওপেন করেন মহসিন তরফদার ভাই। আজকে আমাদের ক্লাস হচ্ছে কনভারসেশনে, ঠিক আছে? এরপরে আমরা কি বলে থাকবো যে তোমার নাম কি, এটা অনেকভাবে বলা যায়। প্রথমে হচ্ছে এসমে সুমো চিস্ত, এসমে সুমো চিস্ত, এসমে সুমো তোমার নাম, চিস্ত কি। ওকে উস্তাদি, সুমতে তোমাদের হয় না, সুমতে তোমাদের সাথে ব্যবহার করা হয়। হ্যাঁ, সুমো মানে সুমোর মূল অর্থ হচ্ছে তোমাদের।
কিন্তু আপনি যখন কাউকে সম্মান দেখাতে যাবেন সেক্ষেত্রে এটা জায়েজ, ঠিক আছে? এটা জায়েজ। আপনি যখন কাউকে সম্মান দিয়ে কথা বলবেন সেক্ষেত্রে বহুবচনের আপনার কি মানে জমির আপনি ব্যবহার করতে পারবেন, এটা অসুবিধা নেই, ঠিক আছে? এটা আরবিতে, ফার্সিতে, উর্দুতেও এটা জায়েজ, মানে এইভাবে বলে থাকে, ঠিক আছে? আমাদের বাংলাতে তো এটার ব্যবহার নেই, তুমি বা আপনি, ঠিক আছে? কিন্তু বাংলাতে এই ধরনের শব্দ নাই, বুঝতে পারছেন? যার কারণে আমাদেরই হয়, কিন্তু ফার্সি, উর্দু, আরবিতে এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তো এসমে সুমো চিজ, তোমার নাম কি, ঠিক আছে? তো কি বলে, উত্তর বলবে যে এসমে মান, এসমে মান, এসমে মান আমার নাম, ওকে? এসমে মান আমার নাম, শফিকুল ইসলাম আস্ত, শফিকুল ইসলাম আস্ত। এসমে মান, ওকে, হাফিজুর রহমান আস্ত। আমি কেন আস্ত বললাম এখানে, কারণ এখানে সাবজেক্ট যেটা ওটা থার্ড পারসন। এসমে, এস বাক্যটা শুরু হয়েছে এস এম দিয়ে, তাই না? তো এইটার জন্য এখানে, হ্যালো বলেন, আমরা শুনছি। তাহলে এস এম দিয়ে বাক্যটা শুরু হওয়ার কারণে আমি আস্ত বলছি। আর যদি আমি সরাসরি মান দিয়ে বাক্যটা ব্যবহার করতাম, মান, তখন শেষে বলতাম হাসতাম। যেমন মান শফিকুল ইসলাম হাসতাম, মান হাফিজুর রহমান হাসতাম, মান মোহসিন তরফদার হাসতাম। কিন্তু যখন আপনি এস এমটা আগে নিয়ে আসবেন তখন শেষে আপনাকে কি করতে হবে, ইজ, এমিজার আছে না, তো থার্ড পারসন আসলে আপনাকে ইজ আনতে হবে। ওইটার জন্য আমাকে থার্ড পারসন অক্সিলারি ভার্ব হিসেবে আস্ত আসবে, হ্যাঁ, আস্ত আসবে। হাসতাম তখন আসবে না। তাহলে আপনি কি বলবেন, দুইভাবে বলতে পারবেন, এসমে মান শফিকুল ইসলাম আস্ত, এসমে মান হাফিজুর রহমান আস্ত, এসমে মান মোহসিন তরফদার আস্ত। অথবা আপনি আরো সংক্ষেপে বলতে চাইলে বলতে পারবেন, মান শফিক হাসতাম, মান হাফিজ হাসতাম, মান মোহসিন হাসতাম। বুঝে আসছে? এরপরে আপনাকে কি জিজ্ঞেস করতে পারে যে তুমি কোথা থেকে এসেছো, বা তুমি কোথাকার অধিবাসী, তাই না? এটা আপনাকে বলতে পারে। তো এটা কিভাবে বলবেন আপনি? সুম, তুমি, আহাল মানে অধিবাসী, ঠিক আছে? কুজো মানে কোথা, আহলে কুজো মানে কোথাকার অধিবাসী, সুম মানে তুমি। সুম আসলে আপনি শেষে আনবেন কি, হাস্তি। কি আনবেন? হাস্তি। কারণ আমরা জানি বাক্যে যদি মেন ভার্ব না থাকে তখন অক্সিলারি ভার্বগুলোর মেন ভার্ব হিসাবে বাক্যে কি করে, কাজ করে। তো দেখেন এখানে তুমি কোথাকার অধিবাসী, এখানে কিন্তু কোনো ক্রিয়া বা ভার্ব টাইপ কিছুই নেই, ঠিক আছে? তো আপনি কি বলবেন যে সুম আহলে খুজ হাস্তি, সুম আহলে খুজ হাস্তি, তুমি কোথাকার অধিবাসী, তুমি কোথাকার অধিবাসী। আপনি কি বলবেন যদি আপনি বাংলাদেশী হয়ে থাকেন? দুইভাবে বলতে পারবেন, মান আহলে বাংলাদেশ হাসতাম, মান আহলে বাংলাদেশ হাসতাম, আমি বাংলাদেশের অধিবাসী। কোথাকার অধিবাসী? বাংলাদেশের অধিবাসী। অথবা আপনি এইটা না বলে আপনি বলতে পারেন মান বাংলাদেশি হাসতাম, মান বাংলাদেশি হাসতাম। যখন আপনি দেশি বলবেন তখন আর আহল আনা যাবে না বাক্যে, ঠিক আছে? যদি আপনি বলেন যে আমি বাংলাদেশের অধিবাসী আর আমি বাংলাদেশি, যেমন মান বাংলাদেশি হাসতাম মানে আমি বাংলাদেশি, আর মান আহলে বাংলাদেশ হাসতাম মানে আমি বাংলাদেশের অধিবাসী, তাই না? আমরা যেমন আমি বাংলাদেশি, আমি শরীয়তপুরি, আমি চাঁদপুরি, দেখেন তো এইটাকে কি করবেন, আপনার জায়গার সাথে আপনি শেষে একটা ইয়া যোগ করবেন, যেটা বাংলাতে আমরা ব্যবহার করে থাকি, তাই না? বাংলাতে আমরা এটার জন্য আমি বলি যে ফার্সি বাংলার সাথে অনেক মানে বাক্যের গঠনগত দিক থেকে অনেকটাই মিল পাবেন আপনি, ঠিক আছে? অনেকটাই মিল পাবেন। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আমি এই কাজটি করলাম, আমি এই কাজটি করলাম। আমি মান, এই ইন, কাজ কর, মান ইন কর,
আমি এই কাজ করলাম, কার দে আম। তাহলে দেখেন ইংলিশের মধ্যে কিন্তু আপনার মানে শব্দের আপনার গঠনগত মিল থাকে না, আগেরটা পরে চলে আসে, পরেরটা আগে চলে যায়। কিন্তু বাংলার সাথে ফার্সি দেখবেন শব্দের গঠনগত মিল আছে, জায়গা অনুযায়ী দেখবেন। দেখেন আমি এই কাজ, মান ইন কর, করলাম, কার দে আম। ঠিক এইভাবে আপনি ফার্সির সাথে বাংলার মিল পাবেন। তো আপনি যখন বলবেন যে মান বাংলাদেশি হাসতাম বা মান আহলে বাংলাদেশ হাসতাম, এরপর আপনি কি বলতে পারেন? আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ছাত্র, হ্যাঁ, অথবা আপনি কি কর্মচারী, আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনাকে যে যে অনেকভাবে বলতে পারে আপনাকে, ঠিক আছে। যেমন একটা বলতে পারে সুম চেকরে হাস্তি। সুম চেকর মানে হচ্ছে পেশা বা কাজ, চেকরে কাজ। তো সুম চেকরে হাস্তি, তোমার পেশা কি? সুম চেকরে হাস্তি, তোমার পেশা কি? বা সুগলে সুম চিস, সুগল মানে হচ্ছে কাজ, সুগল মানে কি? কাজ। সুগলে সুম চিস্ত, সুগলে সুম তোমার পেশা, চিস্ত মানে কি? দুই ভাবে বাক্যে আপনি পেতে পারেন, সুম চেকরে হাস্তি, সুগলে সুম চিস্ত। তো আপনি কি বলবেন? একেবারে সহজ, সুগলে মান কি? সুগলে মান। আপনি যদি বলেন আমি ছাত্র, অথবা আপনি যদি বলেন যে আমি কর্মচারী, তাহলে আপনি বলতে পারবেন যে আমি অফিসার। যদি বলেন, আপনি বলেন সুগলে মান করগার হাস্তি আস্ত, সরি সুগলে মান করগার আস্ত, কারণ সুগল তো থার্ড পারসন, তাই না? এখানে শেষে আপনি আস্ত বসাইবেন, ঠিক আছে? যে সুগলে মান ওয়াজিফে আস্ত, আমার কাজ হচ্ছে আপনার অফিসারের কাজ, ঠিক আছে? অথবা আপনি এইভাবে বলতে পারেন যে মান মোয়াজেফ হাসতাম, মান মোয়াজেফ হাসতাম। ওকে, মান আমি মোয়াজেফ মানে হচ্ছে আপনার অফিসার, ঠিক আছে? অথবা মান দনেশজু হাসতাম, আমি শিক্ষার্থী, মান দনেশজু হাসতাম, আমি শিক্ষার্থী। অথবা শফিকুল ইসলাম ভাই বলবেন যে মান ওস্তাদ হাসতাম, মান ওস্তাদ। আবার যদি বলে আমি ইউনিভার্সিটির শিক্ষক, তখন শফিকুল ভাই যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, উনি বলবেন মান উস্তাদে দনেশগ হাসতাম, উস্তাদে দনেশগ হাসতাম, ঠিক আছে? উস্তাদে দনেশগ হাসতাম, দনেশগ মান উস্তাদে দনেশগ হাসতাম। ওকে, মান উস্তাদে দনেশগ হাসতাম। এইভাবে আপনারা নিজের পরিচয়টা দিতে পারবেন। তাহলে মুহাদ্দিস আছে, মুহাদ্দিস ইঞ্জিনিয়ার, ওটা কি ইঞ্জিনিয়ার? প্রকৌশলী। যে শুধু ইঞ্জিনিয়ার নাকি বিশেষজ্ঞ অর্থে ব্যবহার করা হয়? মান মুহাদ্দিস হাসতাম, আমি একজন প্রকৌশলী, আমি একজন প্রকৌশলী ক্ষেত্রে ওটা ব্যবহার হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার। অথবা আপনি তো বিসিএস ক্যাডার, আপনি বলতে পারবেন যে মান বিসিএস ক্যাডার হাসতাম, মান বিসিএস ক্যাডার হাসতাম। এটা কি ফার্সিতে লিখতে পারবো বিসিএস ক্যাডার? অসুবিধা নাই, এগুলো ইংলিশ শব্দগুলো তো মানে কি বলে এটাকে, শব্দগুলো বিদেশি শব্দ, ঠিক আছে? আপনি চাইলে এটাকে ফার্সিও করতে পারেন, আবার চাইলে আপনি এটাকে ওই যেভাবে আছে সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেমন ইংলিশে আমরা, ফার্সিতে আমরা অনেক ধরনের ইংলিশ শব্দ ব্যবহার করে থাকি। যেমন ওকে, আমরা ফার্সিতে ওকেই বলে থাকি। পিডিএফ, ফার্সিতে আমরা পিডিএফই বলে থাকি। ভিডিও, ফার্সিতে আমরা কি বলে থাকি? ভিডিওই বলে থাকি। এটা দোষের কোনো কিছু নেই, এটা প্রত্যেকটা ভাষার ভিতরে এগুলো যায়, করা যায়, কোনো অসুবিধা নেই। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি বিবাহিত কিনা? সুম মুজাররাদ হাস্তি ইয়া মুতাআহিল হাস্তি। মুজাররাদ মানে হচ্ছে অবিবাহিত, মুজাররাদ মানে কি? অবিবাহিত। আমরা জানি যে আমাদের যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে মুজাররাদ বলা হয়। হ্যাঁ, মুজাররাদে ইয়ামিনী মানে উনি বিবাহ করেন নাই। আর মুতাআহিল কি?
আহিল মানে বিবাহিত, মুতাআহিল মানে বিবাহিত। তা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সুম মুজাররাদ হাস্তি ইয় মানে অথবা, ইয় মানে কি অথবা, মুতাআহিল হাস্তি যে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত। তা আপনি কি অ্যান্সার দিবেন? আপনি বিবাহিত হলে বলবেন মান মুতাআহিল হাস্তাম, মান মুতাআহিল হাস্তাম। আপনারা কি বাক্যের গঠনগুলো ধরতে পারতেছেন? হাস্তাম, আস্ত, হাস্তি কিভাবে হবে দেখেন। এগুলো কিন্তু দেখেন আমরা এখনো পর্যন্ত এমন কোনো বাক্য বলি নাই যেটা দিয়ে কোনো একটা কাজ আমরা করতেছি, শুধুমাত্র একটা বাক্য বলছি আমি এই কাজটি করলাম। এছাড়া যত বাক্য আমি বললাম এই পর্যন্ত একটার মধ্যেই কোনো ভার্ব নাই, মেন ভার্ব নাই, ঠিক আছে? সব হচ্ছে আমি সাহায্যকারী ভার্ব মানে অ্যামিজার এগুলো নিয়ে ব্যবহার করতেছি, ওয়াজ ওয়ার এগুলো আপনার করতেছি। ওকে, তো আপনি বলবেন মান মুতাআহিল হাস্তিম। স্বাভাবিকভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার ছেলে মেয়ে কয়জন। হ্যাঁ, ছেলে মেয়ে। তাহলে ছেলে হচ্ছে পেশার, মেয়ে হচ্ছে দুখতার। ছেলে পেশার, মেয়ে দুখতার। যে সুম চান্ত, চান্ত মানে কয়জন, চাঁদ মানে চাঁদের অনেক অর্থ আছে, কিছু হয়, কত হয়। আর ওই যে আমরা কয়টা বলি না, কয়টা, ওই তো মানে হচ্ছে এখানে টায়ের অর্থ দিচ্ছে। তাহলে সুম চান্ত তোমার কয়টা, তো কয়টা করলে তো তোমার কয়টা বাচ্চা, এটা করলে সুন্দর না, আমরা কয়জন বলবো, ঠিক আছে? সুম চান্ত তোমার কয়জন, ফেসার ব দুখতার দরি, এখানে আবার আমি দরি বলবো কেন? আপনাকে হ্যাবের অর্থ নিতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে এটাও শিখাইছিলাম। দশতান হচ্ছে মাসদার, এটার বনু মুজারে হচ্ছে দর, এটার অর্থ হচ্ছে হ্যাভ হ্যাজের অর্থ দেয়। আমার আছে, তোমার আছে, আমাদের আছে, তোমাদের। যেমন মান দরাম আমার আছে, ম দরিম আমাদের আছে, তু দরি তোমার আছে, সুম দরিদ তোমাদের আছে, উ দরাদ তার আছে, অনহ দরান তাদের আছে, অনহ দরান তাদের আছে। যেহেতু তুমি বলতেছে হবে দরি, সুম চান্ত ফেসার ও দুখতার দরি। ওকে, যে তোমার কয়জন ছেলে এবং কয়জন মেয়ে আছে। আপনি বলবেন যদি একজন হয় এক পেশার, দুইজন হলে দো পেশার, তিনজন হলে সে পেশার। হ্যাঁ, যে আপনার ধরেন আপনার একজন ছেলে একজন মেয়ে আছে, আপনি বলবেন মান এক পেশার ওয়া এক দুখতার দরাম, তখন হয়ে যাবে কি দরাম, যে আমার একজন ছেলে এবং একজন মেয়ে আছে। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে ফার্সি। আর আরেকটা হচ্ছে আপনারা যারা জেমিনি, বিশেষ করে জেমিনি অ্যাপসটা আপনারা যদি থাকে তো ভালো, আর না হলে আপনার প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। এটা কিন্তু খুব চমৎকার কাজ করে। আপনি যদি সারা দিন চান আপনি ফার্সিতে কথা বলতে, আপনি কথা বলতে পারবেন। আমি যদি আপনাদেরকে এখন দেখাই তো আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু প্রায় সময় এখন আমার মন ভালো না থাকলে কিন্তু আমি এই জেমিনি দিয়ে এই কাজগুলো করে থাকি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাবো যে এইটাতে কিভাবে আমরা কথা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? হাফিজ ভাইকে আমার কথা বোঝা যাচ্ছে? জি জি বোঝা যাচ্ছে, ওকে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি জেমিনি অ্যাপসটা একটু আপডেট দিয়ে নেই। তো সালাম। ওয়ালাইকুম সালাম। ছেতুরি খুব হাসতাম, সুমা চেতুরে, মান শফিক হাসতাম, না, इसमें सुमा चाहिए, আপনাকে বলছে কি সুম, इसमें তা আপনি বলবেন মান খুবাম। আপনাকে কিন্তু নাম জিজ্ঞেস করে নাই। সুমো চেয়ে হাসতি,
আহ, মান খুব হাসতাম আহ, ওয়াহাম ওয়াহাম আহ, আহ, মারিজ মারিজ হাসতাম মারিজ হাসতাম। মারিজ মানে অসুস্থ। ভালো। উনি বলতেছে যে আমি অসুস্থ। উনি কি বলতেছে যে আমি মারিজ অসুস্থ। হাসতাম। ঠিক আছে, তা আপনি তার জন্য একটু দোয়া করে দিতে পারেন যে খোদাবন্দে মুতাল সে দোয়াটা কি বলে? সুমর শেফা বেদাহাত। খোদাবন্দে মুতাল সুমরা সুমর শেফা বেদাহাত। আল্লাহ তাআলা তোমাকে আচ্ছা, আচ্ছা। আরোগ্য দান করুক। আল্লাহ শিফা আপনাকে আচ্ছা, আচ্ছা। আরোগ্য দান করুক। ঠিক আছে, আরোগ্য দান করুক, হ্যাঁ। মামনুন বাসে কি বলছে যে ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে কি বলছে? ধন্যবাদ। ধন্যবাদ। তা আপনি কি বলবেন যে আমি বলবো কি? আপনি বলেন যে সিফস আস সুমা। সিফস সিফস সিফাত আজ আজ সুমা সুম মানে মানে ওয়েলকাম। কি? মানে কি সিফস আস সুমা মানে কি? সিফা আজ সুম আজ। সিফস আর সুমো মানে হচ্ছে ওয়েলকাম। ওকে, সিফস আর আচ্ছা, আচ্ছা, সুমো মানে হচ্ছে ওয়েলকাম। আচ্ছা, সিফা আজ সুম। এইভাবে আসলে আমাদেরকে আপনারা মনে হয় চর্চা খুব কম সময় পান না। ঠিক কেন, আছে, যারা শিখতেছে এরা তো এক এক জায়গার লোক, তো এটা একটা বিষয়। আর তার বাদে আসলে সবার সঙ্গে সবার ওইভাবে পরিচয় নেই যে কারোর সঙ্গে প্র্যাকটিস করবে। আমি একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। ফার্সি একটা গ্রুপ দিয়ে দিব আর উর্দু একটা আমাদের আছে। খুবই 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 ভালো হবে, খুবই হ্যাঁ, ভালো ওইটার হবে। মধ্যে আমরা হাফিজ ভাই আছে এই গ্রুপে। ওইটার মধ্যে আমরা মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, এখন আমরা মোটামুটি আবার ওইটাতে আমরা কন্টিনিউ আপনার ওই যে ফার্সিতে গ্রুপে ফার্সিতে লিখবো, উর্দু গ্রুপে আমরা উর্দুতে লিখবো। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা। তো বারাদারে শফিক সুমা সুমা কুজা জিন্দেগি মে কোনি আপনি কোথায় বসবাস করেন? দুজনে কোনে মানে হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, আপনার শহরের মান নাম কি? বাংলাদেশি না, জিন্দেগি মি কোনি। জিন্দগি মানে কোথায় অবস্থান করতেছি হ্যাঁ, এরকম। তা আপনি বলেন, আপনি আগে কোথায়? বগুড়া না? না, আছি পাবনায় আছি। আচ্ছা, আপনি বলেন মান মান শাহরে পাবনা। মান কি সাহারে পাবনা, না শুধু সাহারে পাবনা বললেই হবে? হ্যাঁ, মান সাহারে পাবনা। শাহরে পাবনা জিন্দেগি মি কোনা। বালে খুব খুব শুগলে সুমাচিয়ে আপনার হোয়াট ইজ ইউর প্রফেশন আপনার প্রফেশন কি? মান মান কি যে আলেম দিব, আলেম হাসদাম। সুমা সুমা আলেম হাস্তি ইয়া আলেম হাস্তি ইয়া উস্তাদ হাস্তি আলেম হাসতি। আলেম আপনার কি আলেম মানে মানে আপনাকে মাদ্রাসা পড়াশোনা করেছেন? না ওস্তাদি, এখন শিক্ষকের এ তো ফার্সি তো জানি না, আলেম ছাড়া। ও আচ্ছা, না, উস্তাদ। উস্তাদ, উস্তাদের ও। উস্তাদ হতে হবে। হ্যাঁ, উস্তাদ। উস্তাদে আচ্ছা, দনেশগো মান হাসতাম। উস্তাদ হাসতাম। উস্তাদে দনেশগো হাসতাম। ওকে, আমি দনেশ- আপনাদেরকে জেমিনির একটু ব্যবহার আমি এখন দেখাবো, আপনারা খেয়াল করেন। ঠিক আছে, কিভাবে আপনি কথোপকথন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেতুরি জেমিনি। ইয়া ভাই আগে জেমিনি তো নিয়েই তো প্লে স্টোরে জেমিনি যেটা পাইতেছি একটু দেখা দেন এই যে কোনটা আমি বলবো আপনাকে, আপনারা একটু খেয়াল, আপনি চুপ থাকেন, নিলে কথা বলতে প্রবলেম হবে। ঠিক আছে, আপনারা একটু শুনেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।